হ্যালো এভরিওয়ান, নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি টমেটো দিয়ে ট্যাংরা মাছের তরকারি। যারা ছোট মাছ খেতে পছন্দ করেন, আমার এই আজকের রেসিপিটি তাদের ভালো লাগবে। খুব সহজেই করে দেখিয়েছি। নতুন যে রাঁধুনিরা এই রান্নাটা বাসায় করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। করাটা খুবই সহজ, কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে। স্পেশালি গরম ভাতের সাথে এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে। তাহলে চলুন রেসিপিটা শুরু করে দিই। প্রথমে এখানে আমি ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি। এখানে যে দেশি ট্যাংরা মাছ আছে সেই মাছটা নিয়েছি। একটু ছোট সাইজের ট্যাংরা মাছ নিয়েছি। এবার কড়াইতে আমি দিয়ে দেব সাদা তেল। আমি মাছগুলো ভাজবো সেই অনুপাতে আমি তেল দিয়েছি, হাফ কাপের মতো আমি তেল দিয়েছি। তেলটা গরম হতে থাক। আর এদিকে এই ট্যাংরা মাছগুলোতে আমি স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে মাছগুলোকে খুব ভালো করে মেখে নিচ্ছি। লবণ আর হলুদটা মেখে মাছটাকে আমি 10 থেকে 15 মিনিট রেখে দেবো, তাতে করে মাছে কোনো আষ্টে বা বাজে গন্ধ থাকবে না এবং মাছটা রান্নার পর খেতে খুবই ভালো লাগবে। এদিকে কড়াইয়ের তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। তারপর মেখে রাখা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। কড়াইটা কিন্তু খুব ভালো করে আমি তাওয়ে নিয়েছি, কারণ খুব ভালো করে তাওয়ে না নিলে মাছগুলো কিন্তু ভেঙে যাবে। এখন মাছগুলো দিয়ে আমি হালকা ভেজে নেব, খুব বেশি ভাজবো না, তাতে করে মাছের যে টেস্ট আছে সেটা নষ্ট হয়ে যাবে। এই জন্য আমি হালকা করে এটা ভেজে উঠিয়ে নিয়েছি। এবার কড়াইতে আমি আরেকটু তেল দিয়ে দেব। খুব বেশি তেল দেবো না, কারণ এই মাছের তেল বেশি হয়ে গেলে সেটা খেতে ভালো লাগে না। তাই তেলটা একটু পরিমাণ মতো দিয়ে এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি মিহি করে পেঁয়াজ কুচি করে নিয়েছি। 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি। দিয়ে পেঁয়াজটাকে তেলের সাথে হালকা একটু ভেজে নেব। পেঁয়াজটাকে আমার এভাবে ভাজতে হবে যাতে করে পেঁয়াজটা নরম হয়ে আসে, তাহলে কিন্তু তরকারিটা রান্না করার পর পেঁয়াজটা গ্রেভিতে ভেসে থাকবে না। আর যদি পেঁয়াজটা কাঁচা থাকে সেই ক্ষেত্রে কিন্তু ভাজলে পরে তরকারিটা খেতে ভালো লাগবে না। পেঁয়াজটা একটু নরম হয়ে এসছে। এবার আমি একটা টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোটা কুচি করে তারপর আমি দিয়েছি, তাতে করে টমেটোটা হালকা গলে যাবে এবং তরকারিটা খেতে ভালো লাগবে। এবার টমেটোর সাথে পেঁয়াজটাকে আমি হালকা ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব। দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো, আর দিয়ে দেব 1 চা চামচ ধনে গুঁড়ো। তারপর আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাটা কষানোর সময় কিন্তু সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেব, না হলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। আপনারা যখন মশলাটা কষাবেন তখন এখানে সামান্য পরিমাণে জল অ্যাড করে দেবেন, না হলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। আমি যখন মশলাটা কষিয়েছি তখন কিন্তু একটু জল দিয়েছি এবং জল দিয়ে মশলাটার সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন, তরকারির দেওয়ার আগেই মশলাটা কষাচ্ছি কিন্তু কালারটা কতটা সুন্দর হয়েছে। আপনারা একটু চুলার আঁচটা কমিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবেন, এতে করে কিন্তু তরকারির রঙটা দেখতে খুব সুন্দর হবে আর তরকারিটা খেতেও খুব ভালো লাগবে। এখন ভেজে রাখা মাছগুলো আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে মশলার সাথে খুব ভালো করে মাছগুলোকে আমি মিক্সড করে দেব। আমি কিন্তু খুব ভালো করে মাছের সাথে মশলাটা খুব ভালো করে মিক্সড করে দিয়েছি। এবার আমি তরকারিতে ঝোল দিয়ে দেব। যেহেতু ছোট মাছ, খুব বেশি একটা আমি ঝোল দেব না, আমি মাখা মাখা গ্রেভি রাখবো, সেই অনুপাতে ঝোলটা অ্যাড করলাম। আপনারা যে পরিমাণে ঝোল রাখবেন সেই পরিমাণে জলটা অ্যাড করে দেবেন। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। আমি যখনই কোনো রেসিপি আপলোড করব আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখুন, আমি ঝোলটা দিয়ে দিয়েছি এবং ঝোলটা কিন্তু অলরেডি ফুটতে শুরু করেছে। চুলার আঁচটাকে কিন্তু এই সময় আমি বাড়িয়ে রেখেছি। চুলার আঁচটাকে বাড়িয়ে রান্নাটা আমি কমপ্লিট করব। আর যেহেতু তেলটা পরিমাণ মতো দিয়েছি, তাহলে তরকারিটা কিন্তু খেতে ভালো লাগবে। ঝোলটা অনেকটাই শুকিয়ে এসছে। এখন আমি ভাজা জিরে গুঁড়োটা দিয়ে দিলাম। আমি 1 চা চামচের মতো ভাজা জিরে গুঁড়ো দেবো। আর 2-3টা কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে আমি দিয়ে দিচ্ছি। এটা কিন্তু ঝালটাও একটু হবে, আবার ফ্লেভারটাও খুব সুন্দর আসবে। যারা ঝাল পছন্দ করেন তারা একটু কাঁচামরিচটা দেবেন, আর না হলে স্কিপ করে দেবেন। এবার নামানোর আগে আমি একটা বিশেষ মাত্রা যোগ করব, সেটা হচ্ছে ধনেপাতা কুচি। 1 মুঠ ফ্রেশ ধনেপাতা কুচি আমি দিয়ে দিলাম। এই ছোটো মাছে ধনেপাতা এবং টমেটো দিয়ে রান্না করলে পরে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আপনারা যারা ধনেপাতার স্মেলটা পছন্দ করেন তারা অবশ্যই মাছে নামানোর আগে একটু ধনেপাতা কুচি দিয়ে দেবেন, তাতে করে তরকারিটা দেখতেও খুব সুন্দর লাগবে এবং খেতেও খুব ভালো লাগবে। ধনেপাতা দিয়ে কিন্তু আমি খুব বেশিক্ষণ রান্না করব না, তাতে করে ধনেপাতার কালারটা নষ্ট হয়ে যাবে, আবার ধনেপাতার যে একটা স্মেল আছে সেটাও নষ্ট হয়ে যাবে। 2 মিনিটের মতো আমি মাছটাকে রান্নাটা করেছি। তারপর আমি একটা প্লেটে এটাকে সার্ভ করে নিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে এবং এইভাবে যদি রান্না করেন গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে, স্পেশালি যারা ছোট মাছ পছন্দ করেন। ফিরবার একটা নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।